উইকেন্ড কিংবা ঠান্ডায় অত্যন্ত জনপ্রিয় একটি ফাস্টফুড আইটেম হলো পিৎজা। খুব কম মানুষই খুঁজে পাবেন যারা পিৎজা খেতে পছন্দ করেন না। ৬ থেকে ৬০ যে কোনো বয়সী পিৎজা লাভার্স পেয়ে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রোজ রোজ রেস্টুরেন্টে গিয়ে বা অনলাইনে অর্ডার দিয়ে পিৎজা আনানো তো সম্ভব হয় না। তো বাসায় যদি আমরা খুব সহজে পিৎজা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বাইরে যাওয়ার ঝামেলা করতে হয় না। তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড পিৎজা। যারা সহজ পিৎজা তৈরি করতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই সহজ ব্রেড পিৎজা রেসিপি আশা করি ভালো লাগবে। ব্রেড পিৎজা বানানোর জন্য 4 পিস নিয়েছি ব্রেড স্লাইস। ব্রেডের উপরে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার ব্রেড স্লাইসটাকে উল্টিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। এবার ব্রেডের উপর দিয়ে দিচ্ছি গ্রিন, হলুদ আর রেড ক্যাপসিকাম। আপনাদেরকে যে এখানে 3 কালারের ক্যাপসিকামই ব্যবহার করতে হবে তা কিন্তু নয়। আপনারা কিন্তু চাইলে যে কোনো 2 কালার বা 1 কালারের ক্যাপসিকাম ব্যবহার করে এই ব্রেড পিৎজাটা বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর ক্যাপসিকামগুলোকেও আমি সেমভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার সাইড দিয়ে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই ব্রেড পিৎজাটা স্লাইস চিজের পরিবর্তে শুধুমাত্র মোজারেলা চিজ ব্যবহার করে তৈরি করতে পারেন। যেহেতু আমার কাছে 2 ধরনের চিজই ছিল সেজন্য আমি এখানে 2 ধরনের চিজই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। এবার উপর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো একটা ইটালিয়ান হার্ব, আর এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। আর সবশেষে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর ঠিক একইভাবে আমি বাকি ব্রেড স্লাইসগুলো রেডি করে নিব। চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে বেশি চিজ পছন্দ করেন, আবার অনেকে কম চিজ পছন্দ করেন। তবে আমার কাছে পিৎজাতে চিজের পরিমাণটা একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। এখন আমি ব্রেডগুলোকে বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। আর এইদিকে ওভেন আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। প্রিহিট করা ওভেনে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ব্রেডগুলোকে বেক করব 5 মিনিটের জন্য। দেখলেন তো, খুব সহজেই তৈরি করে ফেললাম ব্রেড পিৎজা। আর এই ব্রেড পিৎজা সন্ধ্যার নাস্তায় বা বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজেই বানিয়ে নিয়ে পরিবেশন করতে পারবেন। এটি খেতে অনেক ডেলিশিয়াস, আর যখন খুশি তখন বাসায় বানিয়ে নেওয়া যায়। আশা করছি আপনারা এই রেসিপি বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর একটা কথা বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নতুন এবং পুরাতন ভিডিও দেখার জন্য।
আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।